আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসক জানান, শুক্রবার রাতে তার অবস্থা যেমন ছিল এখনো তেমনই আছে। গতকাল সকালে হাদির একটি সিটি স্ক্যান করা হয়। তার রিপোর্ট পর্যালোচনায় দেখা গেছে এখনো আশঙ্কামুক্ত বলা যায় না বলে জানান ডাক্তার আহাদ। বুলেটের বেশ কিছু অংশ বের করা হলেও একটা অংশ মস্তিষ্কের ভিতরে এমন জায়গায় রয়ে গেছে যেখানে অস্ত্রোপচার করা সম্ভব নয়। এদিকে হাদির উপর হামলায় জড়িতদের গ্রেফতার করা না হলে আগামী 24 ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। গতরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এমন দাবি জানান। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে। এমন কথা যখন আপনারা বলেন, তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনেরই পদত্যাগ দাবি করছি। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ রয়েছে 9-এর ঘরেই। জেলায় টানা 5 দিন ধরেই চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তবে কয়েকদিন ধরে ঘন কুয়াশা নেই। সোমবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা আবারও কমে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস। রবিবারও ছিল একই তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। হিমালয় থেকে ধেয়ে আসা হিম বাতাসের কারণে প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।